আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরকম রাজনৈতিক অপরিণামদর্শিতা, অদূরদর্শিতা, দৈন্যতার পরিচয় দিলে সেসব নেতাকর্মীদেরকে সেসব রাজনৈতিক দলের আর জনপ্রিয়তা থাকে? সেসব রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকে? থাকে না। তখন তাদেরকে নিয়ে অনেকে ঠাট্টা, হাসি, তামাশা, ফাজলামি করার চেষ্টা করে। আওয়ামী লীগ নিষিদ্ধের, সাময়িকভাবে নিষিদ্ধের পর থেকে বিএনপির নেতাদের বক্তব্য, তাদের কথাবার্তা শুনে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ইউটিউবাররা সবাই হাসি, ঠাট্টা, ফাজলামি শুরু করেছে। বলছে নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছে। এটা যে তাদের কিভাবে কলুষিত, তাদের যে কিভাবে বদনাম ভেতরে ফেললো, বা কিভাবে তাদের সাধারণ জনগণ তাদের উপর থেকে আস্থা সরিয়ে নিল, সেটা তারা বুঝলো না। কারণ তারা কোনো একটা জায়গায় স্থির থাকতে পারে না। তারা কখন যে স্বাধীনতার পক্ষে শক্তি হয়, কখন যে বিপক্ষে শক্তি হয়ে যায়, তারা নিজেরাও বোঝে না। কখন যে ভারতীয় প্রশংসায় মত্ত থাকে, কখন যে ভারতীয় নিন্দায় মত্ত থাকে, তাদের দলের ভেতরে কোনো ইউনিটি এটা দেখা যায় না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, চট্টগ্রাম মেয়র সাদাত হোসেনের উপস্থিতিতে জুলাই সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল কালকে চট্টগ্রাম একটা কনভেনশন সেন্টারে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে চট্টগ্রামের মেয়রের সামনেই কালকে সেখানে জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হাতাহাতি হয়েছে। এবং আমি দেখলাম যে ওখানে মাইক নিয়ে চট্টগ্রামের যিনি মেয়র সাদাত হোসেন, তিনি বারবার অনুরোধ করছেন কারণ তার কিন্তু সামনে উপবিষ্ট জুলাই সংবর্ধনের জুলাইয়ের আহতরা তাকে থোড়াই কেয়ার করলো, মানে তাকে পাত্তাই দিল না। সে যে একজন নেতা, সে যে একজন মেয়র, সে যে একজন ক্ষমতাবান ব্যক্তি, মানে তিনি একজন সম্মানিত ব্যক্তি, তার কথাটাকে থোড়াই কেয়ার করলো, মানে পাত্তাই দিল না। এলাকার পাতি নেতার যেমন অবস্থা, চট্টগ্রাম মেয়রের ঠিক সেম অবস্থা। মানে তিনি যে একজন নেতা, তিনি যে একজন মানে জনগণের প্রতিনিধি, তিনি যে মানে চট্টগ্রামের অভিভাবক, এটা তার সাথে যে ধরনের আচরণ করলো, তাতে বোঝা গেল যে তার কোনো মূল্যই নেই। তার সামনেই পাবলিক হাতাহাতি করলো, তার সামনেই মারামারি করলো, তার অনুরোধ কোনোভাবেই শুনলো না। তিনি রাগান্বিত, মানে ভদ্রভাবে বললেন, রাগান্বিতভাবে বললেন, মানে যত রকম স্টাইল আছে সব ধরনের স্টাইল ব্যবহার করলেন। কোনো কিছুতে যখন কাজ হলো না, তখন তার পক্ষের সমর্থনে থাকা ব্যক্তিবর্গের সাথে উপস্থিত আহতদের, মানে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের, তাদের সাথে হাতাহাতিতে রূপ নিল। এই হলো বিএনপির নেতাদের বর্তমান সময়ের অবস্থা। এবং আপনারা জানেন, বিএনপিরা যেখানে যত অনুষ্ঠান সংবর্ধনা আয়োজন করে সব জায়গায় হাতাহাতি হয়। জনপ্রিয়তা এভাবেই যাইতে থাক, আর তারেক রহমান বিদেশে বসে থাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।